ফুটপাত এবং স্টেশনে কম্বল বিতরণ ও খাদ্য বিতরণের মাধ্যমে বর্ষবরণ শেষ হতে চলেছে একটি বছর ২০২৩। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আজকাল চারদিকে নানা অনুষ্ঠান হয়। বর্ষ বিদায় বা বর্ষবরণের রাতে চারদিকে পার্টি বসে, পিকনিক হয়, কেউ সিঙ্গিং বারে যায়, কেউ ডান্স বারে যায়। চারদিকে হই হুল্লোড়ে পরিবেশ তৈরি হয়। আনন্দ অবশ্যই প্রয়োজন, কিন্তু এমন আনন্দের প্রয়োজন নেই যে আনন্দ শরীরের ক্ষতি করে, এমন আনন্দের প্রয়োজন নেই যা সমাজের ক্ষতি করে। আমরা যখন হই হুল্লোড় করে পার্টিতে মেতে উঠব, তখন হয়তো দেখা যাবে রাস্তার ধারে ফুটপাথে কোনো অভুক্ত মানুষ পড়ে রয়েছে। কেউ হয়তো কম্বল না পেয়ে কষ্টে রয়েছেন। রাস্তার পাশে বা স্টেশনে পড়ে থাকা সেই সব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোতেই তো রয়েছে আসল আনন্দ। কারণ এইসব অসহায় মানুষেরা খুশি হয়ে যে আশীর্বাদ করবে, তার মতো আনন্দ অন্য কোথাও নেই। সেই কারণে শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার বর্ষবরণের রাতে সেই সব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচি রয়েছে। পূজা দেবী বলেন, বর্ষবরণের রাতে ফুটপাত বা স্টেশনে কম্বল এবং খাদ্য বিতরণের মাধ্যমে তিনি নতুন বছরকে স্বাগত জানাবেন। আর এইসব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোতেই রয়েছে আসল আনন্দ। আপনারা কেউ পূজা দেবীকে সহযোগিতা করতে চাইলে 8918354785 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাইকে নমস্কার। সবার আগে আপনার আমাদের উত্তরবঙ্গের বাসিন্দাকে আমার নমস্কার। আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি কর্ণা দত্ত। আমি পূজা মুক্তা। আমার বার্তা হলো এটা যে আমরা সারা বছর ধরে তো কাজকর্মতে সব ব্যস্ত থাকি বা কাজকর্মও করি। আজকে আমি যদি সারা বছরটা যে ভবঘুরে নিয়ে দিয়ে কাজ করা, দুস্থ পরিবারের পাশে থাকা, আমি এসব কাজ করে আসছি। এখন আমাদের নতুন বছর 2024 আসছে। তো আমরা 2024টাকে 23-এ তো চলেই গেল, 23টা তো আমাদের শেষই, আর কটা দিন আছে। 2024টাকে আমরা যেরকম ধরেন একটু আলাদা টাইপ করে আনন্দ ফুর্তি করে তাকে আমরা স্বাগতম করা। আর একটা কথা হলো কি, যে আমরা অনেকে দেখবেন যে শহরের মধ্যে জায়গায় জায়গায় মাইক বাজায়, জায়গায় জায়গায় মনে করেন যে পার্টি করা, তারপরে অনেকে দেখছি যে খুব স্পিডে মাইক বাজায় বা বাইক নিয়ে চলেছে। এতে কি হয়, নিজের ক্ষতি হয়। তো আমি চাচ্ছি যে তারা যারা ধরে এত পার্টি করা, এত এসব নিয়ে চলা, সেটা তো নিজেদের পার্সোনাল কথা, পার্সোনাল কাজ, আমার বলাটা উচিত না। তাও আমি বলছি যে এর থেকে, এই যে বড় বড় পার্টি করা, ডিস্কো করা, এইসব করার থেকে ওখান থেকে যদি নিজের মানবতা জ্ঞান নিয়ে ওখান থেকে দেখবেন, ওর মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আছে যে রাস্তা দিয়ে যাচ্ছে, গান বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু পাশেই দেখবেন একজন কেউ দুস্থ পরিবারের রাস্তার মধ্যে ঠান্ডার মধ্যে পড়ে আছে। তার গায়ে কম্বল নাই, তার গায়ে একটা সোয়েটার নাই, বা তিনি না খেয়ে পড়ে আছে। তো আমরা ওই পার্টিটা বলুন, ফুর্তিটা বলুন, করুন, আমি না করব না, করুন, কিন্তু ওর মধ্যে থেকে একটু মানবতা জ্ঞান নিয়ে ওখান থেকে যদি কিছু আপনি যেরকম ধরেন 1 টাকা খরচা করলেন, ওখান থেকে মনে করেন যে আপনি একটু চারানা ভাগও যদি তাদের পরিবারদের হাতে বা তাদেরকে দিয়ে আপনারা যদি একটু ঠান্ডার মধ্যে আপনারা দেন। কারণ এই যে আপনি দেখবেন যে এই যে আমাদের 25শে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বরে মনে করেন আপনারা এইসব জিনিসগুলো একটু তাদের হাতে তুলে দিলে পরে তারা খুবই আনন্দতে পাবে। কারণ আমরাও নিজেরাও আনন্দ করব, তাদেরকে দিয়েও আমরা একটু আনন্দ করব। আর একটা কথা হলো কি, যে আমরা বছর ধরে কাজ করি, এই কাজগুলো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, বছর ধরে করে আসছি। আসছে বছরকে আমরা একটু খুব সুন্দর করে তৈরি করতে যাচ্ছি। কেন বলেন তো, যে সবাই মিলে যদি এক একটা পরিবার আছে, এক একটা পরিবারের মধ্যে থেকে যদি এক একজনও যদি একটা করে যদি একটু সোয়েটারের পয়সা, কম্বলের পয়সা যদি বার করে যদি এদেরকে দেয়, তারা একটু ঠান্ডার থেকে তারা বাঁচবে। আর একটা কথা হলো কি, আমি প্রতিবারই 25শে ডিসেম্বরে আমি দুস্থ পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চাদের এই চকলেট, বিস্কুট, কেক দিয়ে তাদেরকে একটু ছোট ছোট হাসি ফুটাতে চাই। যেরকম যেখানে প্রার্থনা হয় সেখানেও যাই, সেখানে যেয়েও আমি করি। আবার 25শে ডিসেম্বরের মধ্যে কিছু দুস্থ পরিবারের মধ্যে সোয়েটার, কম্বল এটাও বাটি। যেরকম কালকেও আমি এই আপনার বাগডোগরার কিছু নিকটেই আমি যেরকম ঠান্ডার মধ্যে কিছু জিনিসপত্র, ওখানে ঠান্ডার জিনিসপত্র দিয়ে আসলাম।
এই যে আমার রাস্তাঘাটে যে পরিবাররা, দুস্থ পরিবাররা পড়ে থাকে, বা তার মধ্যে অনেক বাচ্চারাও পড়ে থাকে, যে একটা করে তাদের গায়ের মধ্যে যদি একটু কম্বল আর একটু সোয়েটার, কারণ আমি রাত্রে বেশি বাড়াই, কারণ রাত্রে বাড়ালেই দেখা যায় যে মানুষের গায়ে কাপড় আছে কিনা আর কম্বল সোয়েটার আছে কিনা। দেখুন, দিনের বেলা আপনি যেখানে যাবেন সেখানে যে নিয়েছে সেও নিবে, আর যে পায়নি তো পায়নি, এরকম অবস্থা হয়ে যায়। তার জন্য আপনারা যদি একটু রাস্তাঘাটে যেরকম ঠান্ডার দিনে একটু রাত্রিবেলা যদি আপনারা বাড়ায় একটু আশেপাশে দেখবেন, অনেক দেখতে পারবেন যে ঠান্ডার মধ্যে তারা শুয়ে আছে, ঠান্ডার মধ্যে তারা কষ্ট করছে। আপনারা ওখানে যান, ওখানে যেয়ে আপনারা যদি না যেতে পারেন, তবে অনেক এনজিও আছে, অনেক সোশ্যাল ওয়ার্কাররা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের হাতেও কিছু আপনারা তুলে দিতে পারবেন। আপনার সঙ্গে যোগাযোগ করলে, হ্যাঁ, আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনার যেরকম বাড়ির একটু দূরত্ব আছে, আপনার বাড়ির সামনে যদি কেউ এরকম সোশ্যাল ওয়ার্কের কাজ করে, তাদের হাতেও তুলে দিতে পারবেন, বা আমার হাতেও যদি আপনারা তুলে দিতে চান, তো আমারও কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এমনি আপনার ঠিকানা কোথায় যোগাযোগ করবেন? আমাদের ঠিকানা হলো 40 নম্বর ওয়ার্ড, আশরাফনগর, এসকনের পেছনেই আছে অঞ্চল বাজার। হ্যাঁ, এই নাম্বার, এখানে ঠিকানা আমাদের সহজ ঠিকানা। এখানে আসলে অফিসের মধ্যে যেরকম দীর্ঘ লোক সব আসে, আমাদের এই যে ঠান্ডা দিন আসলো, এখন যে যতটা পারে আমাদের এই ঠিকানাতে এসে তারা দেয় বা আমাদের ডাকে, আমরা যাই নিয়ে আসি। এখানে এটা হলো আমাদের কোনো এনজিও। এই যে আপনি যে কম্বল দেন, হ্যাঁ, বা বস্ত্র দেন, হ্যাঁ, বা কিছু একটা নতুন জিনিস কাউকে দিলেন, হ্যাঁ, কি হ্যাঁ, খাদ্য দিলেন, হ্যাঁ, এটা তো খরচ হয় একটা। হ্যাঁ, খরচ হয়। এই খরচটার মানে বেয়ারটা কি আপনার পকেট থেকেই হয়? হ্যাঁ, দেখুন, একটা কি আছে, না, কিছু এটা কি আপনার পকেট থেকেই তো হয়? হ্যাঁ, আমার পকেট থেকেই হয় খরচগুলো? হ্যাঁ, খরচগুলো আমার পকেট থেকেই হয় বেশি, কারণ এইবার এই যে একটা লোককে বস্ত্র দিলেন, হ্যাঁ, কি কম্বল দিলেন, কি খাদ্য দিলেন, আপনি আপনার পকেট থেকে খরচা করে দিচ্ছি আমি। তো এই যে খরচ যেটা করলেন, এই যে টাকাটা, এই অর্থটা দিয়ে আপনি মদ্যপান করতে পারতেন তো, হোটেলে গিয়ে কি ডিস্কো ডান্স করতে পারতেন তো। দেখেন, এটা হলো কি, আপনাকে বলছি, না, আপনি করলেন না কেন? আমি করলাম না এই কারণে, আপনি তো খুব ইচ্ছা হলে যে এই টাকাটা যে খরচ করে, অনেকে মদ্যপান করে ডিস্কো ডান্স করে, তাই না? কেউ কি সিঙ্গিং বারে যায়, কেউ ডান্স বারে যায়। আপনিও তো সেই মনে করতেন যে ওই ডান্স বারে গিয়ে এগুলো করে কি হবে, তার থেকে আমি ডান্স বারে গিয়ে টাকা খরচা করি, বা একটা সিঙ্গিং বারে গিয়ে বসে থাকি। এরকম অনেকে করে তো আজকাল করে। তা আপনি সেটা না করে আপনি এই কম্বল কিনে দিচ্ছেন, খাবার দিচ্ছেন, অসহায় মানুষকে বস্ত্র দিচ্ছেন, কেন করছেন? আজকে দেখুন, আমরা যদি ওই থিঙ্কিংটা নিয়ে যদি আমি থাকি যে আমাকে আমার টাকা দিয়ে আমি এখানে উড়াবো, ওখানে উড়াবো, আমি আনন্দ ফুর্তি করব, এটা তো নিজের ব্যক্তিগত থেকে আসে, মন থেকে আসে। আমি একটা লোককে সেবা করি, আমার মনের থেকে কোনোদিনও এই টাইপের জিনিসগুলো আসবে না। কারণ আমি যে 2 টাকা কামাই করি, সবসময় 2 টাকাটা আমি সবসময় চিন্তা করি যে 1 টাকা যদি আমি তাদের অসহায় মানুষের পাশে দিতে পারি, আমি ফালতু টাকাটা কেন নষ্ট করতে যাব? আমি ওই টাকাটা ওখানে নষ্ট না করে আমি ফালতু কোনো অনুষ্ঠান বড় দেখুন, এখানে অনেকটা কথা আছে। যেরকম আমার ছেলের জন্মদিন হয়, আমি আগে ছেলের জন্মদিন বাড়িতে করতাম। যখন দেখলাম যে আমার ছেলের বাড়িতে জন্মদিন করে যে টাকাটা আমার এখানে ব্যয় যাচ্ছে, আমি ওই টাকাটা দিয়ে মনে করেন আমি 2 জনকে খাবার বা 2 জনের বস্ত্র যদি দেয়, তবে আমার মনটা কত খুশি হবে বলুন তো। আমার থেকে সেই বাচ্চারা যাদের কাছে আমি দিব জিনিসগুলো, তারা এত খুশি হয়, ওদের খুশিতেই না মনে হয় যে আমি আরো দিই। তো এই 31 ডিসেম্বর নাইট, যেটা মানে নতুন বছরকে স্বাগত জানানো, অনেকে পিকনিক করবে, পিকনিক মানে পার্টি করবে, মদ্যপান করবে, আপনি কি করবেন 31 নাইটে? 31 নাইটে আমি কি করি, যে অসহায় রাস্তাঘাটের যে গরিবরা থাকে তাদের গায়ে আমি বস্ত্র দিই, গরম বস্ত্র তাদের দিই, যাতে যে বছরটা আসছে তারা যখন এই কম্বলটা গায়ে দিবে বা সোয়েটারটা পরবে, তখন আমাকে যেই আশীর্বাদটা দিবে ওরা, আমার ওই আশীর্বাদ নিয়ে আমি সারা বছর কাজ করতে পারবো। কারণ এই যে এই ঠান্ডাটার মধ্যে যে ওরা কষ্ট করবে,
কারণ আমি তো দেখুন ওই টাকা পয়সা দিয়ে আমি ভালো পার্টি করতে পারবো, আনন্দ করতে পারবো, কিন্তু আমি ওইটা আমার মনের ভিতর থেকে আসে না। আমি আবার সবাইকেও এই বার্তাটাই দিই, আপনারা এই ধরনের উৎসাহ না করে এই ধরনের কাজকর্ম আপনারা করেন না। কারণ এই যে এত পার্টি, এত মদ খাওয়া, এত খাওয়া, এই যে পরিবারগুলো নষ্ট হয়, এই পরিবারগুলোর থেকে একটু আপনারা বাড়িয়ে আসেন, বেরিয়ে এসে মনে করেন তাদেরকে একটু পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনি যে এই যে আনন্দটা করছিলেন আগে আর এখন এই আনন্দটা করেন, দেখেন আপনার মনের মধ্যে এতটা আনন্দ পাবেন আপনি নিজেই ধারণা করতে পারবেন না। তো মনে হয় কি ওটাই আপনার পিকনিক? ওটাই আমার পিকনিক। আমি যদি কাউকে দিই, দেওয়ার পরে 31st নাইটে আপনার পিকনিক হবে ওটাই কম্বল দানের মধ্যে। হ্যাঁ, কম্বল দানের মধ্যে। কারণ কম্বল 31st এর মধ্যে যখন আমি বাড়াবো তখন ওদেরকে মনে করেন আমি কেকও দিই, আর তাড়াতাড়ি বাড়ালে পরে অনেকের হাতে আমি একটু বিরিয়ানিও উঠায় দিই, তারাও খায়। তারপরে আবার কি বলেন তো, তাদেরকে লেডিসরা আছে অনেকে থাকে, তাদেরকে সোয়েটার দিই। তারপরে জেন্টসরা যারা রাস্তাঘাটে থাকে তাদেরকেও জ্যাকেট ট্যাকেট এগুলান থাকে, ওগুলানও দিই, কম্বলও দিই, স্টেশনেও দিই। আর আমি বেশিরভাগ দিই রাস্তায়। আমি দিতে দিতে কিশোরগঞ্জ, মালদা এরকম চলে যাই, রাতে রাতে এত রাত পর্যন্ত আমি ঘুরি। ওটাই আপনার পিকনিক? ওইটাই আমার। আমি আপনাকে কত আনন্দ পাবো জানেন, এই যে যখন বাড়াবো, যখন একজনকে দেখি যে শুয়ে আছে ওই অবস্থায়, তুরন্ত গাড়ি দাঁড় করায় তাদের কাছে দৌড়ায় যাই, দৌড়াই গিয়ে তাদেরকে যখন আমি ডাকি, তারা এত সুন্দরভাবে যে উঠে আসে, এসে বাবু নমস্কার, মা নমস্কার এই যে বলে, তো এতটা আনন্দ পাই না, তখন মনে হয় কি যে আমি সারা রাত ধরে এইসব দিতেই থাকি। তো আপনার একজন মহিলা, রাত্রেবেলা আপনি এই যে গাড়ি নিয়ে বেরোন, আপনি বললেন যে ওটাই আপনার কাছে পিকনিক, ওটাই আপনার কাছে আনন্দ, নতুন বছরকে স্বাগত জানান 31 ডিসেম্বর। তো এই রাত্রে বেরিয়ে রাস্তায় বেরোনো মহিলা হয়ে আপনার ভয় করে না? কেন? আমি যে রাস্তার মধ্যে রাত্রিবেলা থানার থেকে খবর দেয়, হ্যাঁ, যে কোনো থানা থেকে খবর যায় যে ওখানে একজন ভবঘুরে, এই যে আপনি কি আজকে 4-5 দিন আগেও আপনারা আমার এই যে খবরে ঘন্টাতে আপনি দেখছেন যে এটিএম রানীডাঙ্গার থেকে আমি এটিএম থেকে রাত্রি কটা বাজে, তখন 12টার কাছাকাছি আমি তখন নিয়ে আসলাম, তখন আমাকে ভয় লাগলো না? তখনও তো আমার ভয় লাগার দরকার ছিল। এগুলো করতে ভয় হয় না? না, আমার কোনো ভয় হয় না। আমি জানি মানুষ জীবন করে আমি জন্ম হয়েছি, মৃত্যু একদিন হবে। তো আমার যদি ঈশ্বর যদি আমাকে লিখে থাকে যে তোমার এই ধরনের মৃত্যু হবে, তো হতে হবে, কেউ আটকাতে পারবে না। তো আমি যদি ওই ভয় করে যদি ঘরের কোনায় বসে থাকবো, তবে তো আমি মানুষের সেবাটা কি করে করব? আমি তো মা তারার কৃপায়, মা তারার কৃপায়। এই যে মা তো আছেই আমার সাথে, সব সময় থাকে, সব সময় আমি মার নাম নিয়ে ঘর থেকে বাড়াই, মার নাম নিয়ে আসি, মাকে ঘরে পুজো দিই, যখন রাত্রিবেলা যখন যাই তখন মাকে নমস্কার করে যাই, মা যাচ্ছি তুমি আমার সাথে থাকো, আমি এই ধরনের কথাটা বলে যাই। তখন উনি যদি বলে যে তুমি রাস্তায় তোমার কিছু হয়ে যাবে, তো উনি সামলাবে। তো আজকে আমি মনে করেন যে এই যে কাজগুলো করি, এত রাত্রে বাড়িয়ে যাই, রাস্তাতে চলছি, আমার আজ পর্যন্ত এমন কোনো সামনা করতে হয়নি। আমি বলবো যে হ্যাঁ আমার এটা হয়েছে ওটা, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার কাছে কথা হলো যে আমি আজ পর্যন্ত যত পারছে লোক আমার পাশে এসে আরো 2জন দাঁড়াইছে যে আপনি এত রাত্রে এসে দিচ্ছেন, খুব ভালো কাজ, হ্যাঁ, আপনার মতন কাজ তো আমরা কাউকে করতে দেখিনি। কিন্তু আমি ওই যে লোকগুলা বলে, তাতে আমি আরো উৎসাহ হই তাদের পাশে দাঁড়ানো। এই যে 25শে ডিসেম্বর আসছে, সেদিন আমি আবার বাগডোগরাতে যাব। ওই বাগডোগরাতে তোমার ওখানে গিয়ে আমি মনে করেন এই 100 জনের মতন, 100-150 জনের মতন সোয়েটার আর কম্বল তাদের দুস্থ পরিবাররা যারা আছে তাদের হাতে তুলে দিব। কারণ এইটাই হলো সব থেকে আমার আগের কাজ এই জিনিসটা, কারণ প্রতি বছরই দিই, আমি এই বছরও দিব। আর হলো কিছু খ্রিস্টানদের এটা হলো যীশু খ্রিস্টর আমাদের জন্মদিন হয়েছিল, তাতেই আমরা এই জিনিসগুলো মানি। কারণ উনিও বলেছিল যে যে অসহায়ের পাশে থাকো, সৎ পথের পাশে থাকো, যারা সৎ তাদের সৎ বুদ্ধি দাও, আরো যারা অসৎে আছে তাদেরকে সৎ বুদ্ধি দিয়ে পাশে আনো।
তাদেরকে পাশে টানো, যাতে তোমার পাশে যদি কেউ কোনো কিছু অন্যায় করছে, যে তাকে অন্যায় থেকে এনে তাকে সৎ পথে আনো, এটা উনি বলছে। তো এই কারণে আজকে 25শে ডিসেম্বর আছে, একটা বড় দিন আমাদের। এই দিনটাকে আমরা আরো সুন্দর করে তুলতে চাই, আরো ভালো করে তুলতে চাই। আর আমাদের 31শে ডিসেম্বর আসছে, আমাদের বছরের লাস্ট, হ্যাঁ 24 পড়ে যাবে। এই 24টা আমরা যেরকম 23-এ কেউ দুঃখ সুখ করে, যেইভাবে অনেকে ভালো চলছে অনেকের খারাপ চলছে, আমরা চাবো, ঈশ্বরের কাছে বলবো যে 2024 হ্যাঁ সবার জন্য ভালো থাকে, সবাই সুস্থ থাকুক, সবার ছোট ছোট যাদের ব্যবসা বাণিজ্য সব আছে তাদের ভালো হয়ে চলুক, আমরা এইসবই বার্তা দিব। আর আপনাদের কাছে একটাই বার্তা থাকলো যে আপনারা যেখানে মনে করেন অন্যায়, সেখানে যাবেন না, সেই অন্যায় থেকে তুলে আসুন। আর নেশা ভাঙ, এই যে যত আপনারা ফালতু পয়সাগুলো খরচা করেন, এগুলো করেন না। ওর থেকে নিজের পরিবারের পেছনে করেন বা দুস্থ পরিবারের পেছনেও করেন, এই দুটা কাছে করলে পরে আমি জানি যে আগের রাস্তাটা আপনার অনেক ক্লিয়ার থাকবে, ভালো থাকবে, ঈশ্বর আপনাদের মঙ্গল করবে। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষের থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকুক, 25শে ডিসেম্বর বড়দিন, সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।